মতিউর রহমান গরিব ছেলে, সেই মতিউর রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন কত কি দিয়েছেন। তো ওনার সাথে একদিন ফোনে কথা হচ্ছে, উনি বলছেন না না, আমাকে আল্লাহ কত ধন দিয়েছে হারি হিসাব নেই। উনি বললেন যে আমার কাছে কত আল্লাহ ধন দিয়েছে আমি হিসাব করতে পারছি না। তো ভাইরা, উনাকে আল্লাহ ধন দিয়েছেন, ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, অমুক জায়গায় যে 1 লাখ দিয়ে দিল, অমুক জায়গায় 3 লাখ দিয়ে দিল, অমুক জায়গায় 50,000 দিয়ে দিল। মানে ওর দুয়ারে যে কেউ ঘুরছে না, সবকে টাকা দিচ্ছেন। কেন দিচ্ছেন? উনি বুঝতে পারছেন যে আমি একদিন দরিদ্র ছিলাম, অনাথ ছিলাম, আমি একদিন লেভার ছিলাম, আজকে আল্লাহ আমাকে মালিক বানিয়ে দিয়েছে। বসে আছেন, আমি সত্য কথা বলছি, উনার মুখ দিয়ে আপনারা শুনে নিতে পারেন যে সত্য না মিথ্যা। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন দিয়েছেন, এত ধন দিয়েছেন, আর ধনের ঠিক পরিচালনা করতে আছেন উনি। আপনারা ধানগাড়া বিশনপুর মাদ্রাসা ফালাহুল মুসলিমিনের পক্ষ থেকে আপনারা দাওয়াত করেছেন, আমরা গিয়েছিলাম আপনাদের মন জোগার জন্য। আল্লাহর দ্বীনের খাতিরে এই দ্বীনি মাদ্রাসায় উনি এসে হাজির হয়ে গেছেন। তো আপনারা যদি ওকে ইজ্জত দেন, সম্মান দেন, তাহলে আল্লাহ আপনারাকে ইজ্জত সম্মান দিবে। তো এই লয় যে খালি হুড়াগুতা চালু করি, হ্যাঁ, হুড়াগুতা করা তো এটা নয়। আপনারা ধীরস্থির ভাবে বসেন। উনি ওর পক্ষ থেকে 2টা কথা ওনার কেউ বলছেন, বলার পর তখন যেটা হয় হবে। চুপ করেন। কে? আরজাবুলের মা। কই, কাকে দিবেন? কাকে দিবেন? এটা কি ভালো করে সামনে থেকে বলুক, সবাই দেখতে পাবে। আমি দিয়ে দিই, বলো না, বলো কোন আছে, কাকে ডাকেন না। এটা কি আরে মাইকটা এখানে করে সামনে করে দিই, আরে এখানে করে এই সামনে নানা বলছে, কি বলছো? তুমি বলো তো, ওটা দি বলবেন, ওটা দি বলবেন। ফুল মনে ওটি থেকে হয়ে যাবে। আমরা 5 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো। আমি এখানে বিশেষ কিছু বলতে চাইছি না। মঞ্চে আমার শিক্ষক আছেন, আমি ভাঙ্গা হাই মাদ্রাসার ছাত্র। আজকে আপনাদের সামনে এসেছি গরিবের বন্ধুর পক্ষ থেকে। আপনারা গরিবের বন্ধুকে ডেকেছিলেন, উনি কথা দিয়েছিলেন, উনি এসেছেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি করবে। আপনারা জানেন জরুরি শিক্ষার যুদ্ধদের আলহামদুলিল্লাহ এখানে বলা হচ্ছে, একটা ছোট্ট কথা বলবো। ইসলাম আমাদের শিক্ষাকে দেওয়া হয়েছে। এখানে আসছে আসছে মুরগার মাংস সেক্রেটারিকে বলা আছে টিফিনের ব্যবস্থা আছে কিনা, কটা দিব মুরগা আছে, জলের বোতল দিতে বলে, জলের বোতল দিন তো, আরেকটা দিন। আপনি দেবেন জলের বোতল, আপনি ভবিষ্যতে
মানুষ মানুষের জন্য মানুষের হাসিল করা। এই উদ্দেশ্য নিয়ে আমরা বসে চলতে পারি। এই দোয়া করবো। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ। না না ঠিক আছে, জালসার ব্যাপার আছে, থামেন না, বলবো বলার টাইম না, আমি বলবো না। আরে আমি বলবো না, এক মিনিট। নানা বলছে তো, ও আছে তো, একই ব্যাপার। নানা বলো তো আমার। আচ্ছা, উনি বলছেন আমরা শুনতে চাইছিলাম যে ওনার আঘাত মানে মুখ থেকে 5 মিনিট শুনবো। বলছে না, আপনি আমার তরফ থেকেই বলেন। হ্যাঁ, তো যাই হোক, উনি আজকে এসেছেন, আপনারা উনাকে দেখার জন্য এত জাম, হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারাকেও দেখে আমরা খুশি হলাম। আর মাদ্রাসার স্বার্থে ওনাকে ডেকেছি, উনি এসছেন। উনি আমরাকে নিশ্চয়ই ভালোবাসেন, সমাজকে ভালোবাসেন, আর সমাজসেবী। উনি যে যেখানে ডাকছেন ছুটে যাচ্ছেন। তার পিছনে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান, অত ইজ্জমান্তাসা, অত জিল্লমান্তাসা। আজ আমার নানাকে আল্লাহ এত সম্মান দান করেছেন যে উনার পিছনে দেখেন বডিগার্ড, উনার পিছনে বডিগার্ড, সব সমাকার জন্য বডিগার্ড উনার রক্ষার জন্য নিয়ে বেড়াচ্ছেন। কারণ যে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, কিন্তু উনি এই ব্যাপারে আল্লাহকে কোন জায়গায় পৌঁছেছেন, মানুষের দোয়া, আর দ্বিতীয় তার মায়ের দোয়া। উনি বলেছেন যে আমার মা আমার উপরে দোয়া দিয়ে গেছেন, বেটা তুমি ন্যায্য কাজ করিও, হালাল কামাই করিও, আর হালাল পথে থাকিও, তোমাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে বড় করবে। তো মায়ের দোয়া, বাপের দোয়া আল্লাহর নিকট থেকে ঘুরে আসে না। আমার সাথে উনি কথা যেটি বলেছেন ওটি আমি বললাম। তাইলে মায়ের দোয়া আজকে গোটা সমাজের দোয়া। ভাইরা, বন্ধুরা, যাকে আমরা ভোট দিয়ে, যাকে আমরা পাস করিয়ে অ্যাসেম্বলিতে পৌঁছেছি, পার্লামেন্টে, সে আমাদের সাথে দেখা করতে আসে খালি হাত। ভোটের সময় আসে, প্রতিশ্রুতি দেয়, এটা দিব, ওইটা দিব, এই করব, ওই করব। আর যখন ভোট নিয়ে চলে গেল, তখন যে পার্লামেন্টে বসে পা ঝুলাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আমাদের জন্য কিছুই নাই, খালি হাত। ভাইরা, এই কয়েকদিন আগে এই দুর্যোগটা হলো, যেই দুর্যোগের কারণে উত্তরবঙ্গ ভাসলো। আমার ভাই মতিউর রহমান ওইখানে গেলেন, আর যাওয়ার পরে আমি শুনেছি, ভাই আমার বাম পাশে বসে আছেন, শুনেছি যে 10 লক্ষ টাকা যে এই মাটির, এই পশ্চিম বাংলার ধারতির যে এখন মুখ্যমন্ত্রী, তার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা দিলেন ওই গরিবদের জন্য, বানপীড়িতের জন্য, ওই লোকগুলার জন্য, যে এই টাকাটাকে বিনিবন্টন করতে হবে, তাদের মধ্যে দিতে হবে। আমি যদি টাকাটাকে এখানে বাঁটি, তাহলে একটা ঝগড়া সৃষ্টি, বিবাদ চালু হয়ে যাবে, আমার পক্ষে সম্ভব নয়। উনি 10 লক্ষ টাকা দিয়েছেন। আর যিনি আমাদের উত্তরবঙ্গের এমপি, উনি গেলেন খালি হাতে, আর যে চূরণ খেয়ে চলে আসলেন। তো ভাইরা, তো সকলেই আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন, দোয়া দিবেন। আর একজন সোনার মাকড়ি দিয়ে পাঠিয়েছেন, আপনি লক করে থাকেন না তো। এই আরজাউলের মা লোকমান হাজির স্ত্রী, উনি একটা সোনার মাকড়ি দিয়ে পাঠিয়েছেন। অসুস্থ অবস্থায় আছেন, মাকড়ি দিয়ে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আব্দুল হালিম আছো? আব্দুল হালিম, তুমি এখানে এসেছিলে তো? কত ভাই?
একটু 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 এদিকে আসতে হবে, আমার পিছনে দেখছেন এই ছেলেটা আব্দুল হালিম নাম, ছোট্ট নাবালক থাকতেই বাপ মরে গেছে, বাপ হারা, দুটা ভাই, গরিব মানুষ। এ তেনাও জুটছিল না, আল্লাহর রহমতে এই বিদেশ খাটতে খাটতে একটা ছোট মোটো ঠিকাদার হয়েছে, ছোট মোটো ঠিকাদার, খুব বড় নয়। এলাঙ্গি মসজিদকে 30,000 টাকা দিয়েছে। তারপরে একটা ঘর মসজিদ তৈরি করেছে কোনার উপরে, 40,000 টাকা দিয়েছে। আজকে উনি বলছেন যে 40,000। তো ভাই আর ফের আমার একটু মানে ভালি সালা হলো, একটু আবদার করে কহি যে 50 করা যাবে না, 50 করা যাবে না? নারায়ে তাকবীর। আব্দুল হালিম 50,000 টাকা এ আল্লাহর মাদ্রাসাকে, দ্বীনি মাদ্রাসাকে দান করলেন। আলহামদুলিল্লাহ বলেন। যে দেখেন ছোট ছেলে, বাপ হারা, বাপ তারাকে ছেড়ে চলে গেছে নাবালক অবস্থায়। যার বাপ চলে গেছে তারা তো বুঝতে পারছেন বাপের মায়া দয়া কত, মায়ের মায়া দয়া কত, যে উনি টাকা কটি আছে ভাই, 50,000 টাকা পুরাই দিয়ে দিলেন। আর একবার আল্লাহকে ডাকেন তো এই ছেলের পক্ষ থেকে, নারায়ে তাকবীর। 50,000 টাকা। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আহলাল আলামিন পরওয়ারদিগারে আলাম ইয়া হান্নান ইয়া মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গো এই ছোট ছেলে আল্লাহ তোমার বান্দা, রব্বুল আলামিন একটা ব্যবসা করে, ঠিকাদারি করে। আল্লাহ তোমার মাদ্রাসাকে, আল্লাহ তোমার দিনকে আল্লাহ ভালোবেসে 50,000 টাকা দান করে গেল। আল্লাহ তুমি এই ছেলের দানকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার বাপ কবরে গিয়েছে, আল্লাহ তুমি তার বাপের রুহের মাগফিরাত করো। আল্লাহ তোমার নূরের আলো দিয়া তুমি তার বাপের কবরকে গুলজার করো, মানাওয়ার করো। রব্বুল আলামিন যত কাল এই ছেলে বেঁচে আছে তার ব্যবসা ইনশাআল্লাহ তুমি বরকত দান করো। রব্বুল আলামিন দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, আপদ বিপদ থেকে তুমি তাকে রক্ষা করো। আয় হালাল আলামিন, আল্লাহ তোমার নাম রহমান, তুমি দয়া করো, তুমি দয়াবান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। তাহলে ভাইরা, আজকে আমাদের এত বড় অঞ্চলের একটা মাদ্রাসা, আমি প্রত্যেকের কাছে, আমার মাদের কাছে, বাপদের কাছে, ভাইদের কাছে, বন্ধুদের কাছে অনুরোধ করছি যে আপনারা যদি খালি হাত ঝাড়া দিয়ে দেন, যতটি লোক আছেন 100 টাকা করে টাকা দেন, অনেক টাকা হবে, অনেক। তো আপনারা দানের দিক দিয়ে একটু দানের হাতটা বাড়িয়ে দেন, কারণ যে আমরাকে মাদ্রাসা চালাইতে হবে। মাদ্রাসা আছে, এই মাদ্রাসা আছে তো আমাদের ইজ্জত আছে। আপনারাই বিচার করুন যে আমাদের আশেপাশে পাথর হয়ে ধ্বংস হলো, বন্যা হয়ে ধ্বংস হলো, কিন্তু এই ধানগাড়া বিশনপুর এই মনে আমরা বেঁচে আছি কিসের ওসিলায়? হতে পারে যে দ্বীনি মাদ্রাসার ওসিলায়। আমরা মাদ্রাসাকে ভালোবাসি, আমরা মাদ্রাসাকে ভালোবাসি, আল্লাহ আমরাকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে আল্লাহ যেমন ভালোবাসে, আল্লাহর বান্দাকে আল্লাহ ভালোবাসে। ভাইরা বন্ধুরা, নিশ্চয় দ্বীনি শিক্ষার কারণে, দ্বীনি মাদ্রাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করছেন। অতএব আমরা কে এই মাদ্রাসাকে, দ্বীনকে, নামাজকে, হাদিসকে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তার আগাখানে জিজ্ঞেস করা হয়েছিল, সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনি তো দুনিয়া ত্যাগ
করছেন, চলে যাবেন। তো আমরা এতকাল আপনার পিছনে পিছনে চললাম, আপনি যাহা বলিলেন করলাম, যাহা করলেন তাই করলাম, মানলাম, কিন্তু এখন যে আপনি চলে যাবেন তো আমরা কার পিছনে চলবো, কার কথাই চলবো? আল্লাহ রসুল বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, যদি ওই সেই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, মজবুত করে ধরে থাকতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তো ভাইরা বন্ধুরা, সেই দুই জিনিসটা কি? পানি আছে, সেই দুই জিনিসটা হলো, একটা হলো আল্লাহ পাকের নাজিল করা কোরআনুল কারীম, দ্বিতীয়তে হলো আল্লাহ পাকের রসুলের সুন্নাহ হাদিস। যদি এই দুইটা জিনিসের উপরে তোমরা চলতে পারো, ধরতে পারো, ঠিক থাকতে পারো, তাহলে তোমরা কোনোদিনই পথভ্রষ্ট হবে না। তো ভাইরা বন্ধুরা, নবীর কথা সত্য, অকট্য সত্য। আল্লাহ পাকের রাসূল বলে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমার সুন্নাহ মানে হাদিস আর আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, এই দুইটাকে যতক্ষণ আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। ভাইরা বন্ধুরা, আর সেই দুইটা যেই জায়গায় পড়া হয়, যেই জায়গায় পরিবেশন হয়, যেই জায়গা থেকে আলোটা ছড়ানো হয়, সেটা হলো মাদ্রাসা। ভাইরা বন্ধুরা, আমার অনুরোধ করব, মা বোনেরাকে, আমার ভাই বাপজিরাকে, যে মাদ্রাসাটার উপরে লক্ষ্য রাখেন। আমার উপরে যদি প্র্যাকটিক্যাল, যদি আপনার রাগ থাকে, আমাকে দুই চড় মেরে নিয়েন, আমার উপরে বিচার করিয়েন, যত পারবেন তত করিয়েন, কিন্তু আল্লাহর দ্বীনের সাথে কোনো লোক, কোনো ভাই, কোনো বন্ধু, কোনো মা, কোনো বোন যাতে আল্লাহর দ্বীনের সাথে হারধার্মী না হয়। যদি হয়, তাহলে ভাইরা বন্ধুরা আমার, আজকে আপনার আমার পিছনে এমন কল চালু হয়েছে, এমন কল চালু হয়েছে, দিনকে মিটিয়ে দেওয়ার জন্য মসজিদ ভেঙে দেওয়া হলো, বাবরি মসজিদকে উড়িয়ে দিয়ে মন্দির তৈরি করে দেওয়া হলো। ভাইরা, কয়েকটা মসজিদকে ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, ভেঙে দিল। আমরা দেখছি আল্লাহ আল্লাহ আমাদের দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি চুরমার করে দাও। ভাইরা বন্ধুরা আমার, একবার আল্লাহকে বলেন, আল্লাহ আমাদের মহান। আল্লাহ পাকের নবী দোয়া করেছিলেন, আল্লাহ 313 জন, তারা 3000 জন, যদি এই 313 জনের সাথে মোকাবিলা করতে যে যদি এই 313 জন মরে যায়, রব্বুল আলামিন তোমার দ্বীন লওয়ার মানুষ আর এই জগতে থাকবে না, ধরতিতে থাকবে না, মাটিতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইলকে, জিবরাইল যাও, যে আমার নবীকে মাথাটা উঠিয়ে নিতে বলো, আমার নবী যাতে না কাঁদে, আর অস্ত্র ঝরাতে হবে না। আমি আল্লাহ ওয়াদা করলাম 1000 ফেরেশতা দিয়ে তাদের মোকাবিলা করে দিব। ভাইরা বন্ধুরা আমার, বাংলাতে হয়ে গেছে, হিন্দিতে হয়ে গেছে, ইংলিশে হয়ে গেছে। ভাইরা বন্ধুরা আমার, আর রাহিকুল মাকতুম পড়বেন, আর বদরের যুদ্ধটা পড়ে নিবেন। আল্লাহ পাকের নবী দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন, আর 1000 ফেরেশতা দিয়ে তারাকে ধ্বংস করে দেওয়া হলো। 70 জন মানে মারা গেল, 70 জন মারা গেল, 70 জনকে ধরে নিয়ে আসলো মুসলমানেরা। আজকে যারা আমাদের পিছনে লেগেছে, যারা পিছনে লেগেছে, যারা দিনকে মিটিয়ে দিবে, আল্লাহর ঘরকে মিটিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকাচ্ছেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, তোমরা আমার জমিনে বসবাস করো, তোমরা আমার জমিনে তোমরা থাকো, খাও দাও, ঘুরো ফিরো, তোমাদের উপরে অন্যায় হচ্ছে, তোমরা নিজে যদি না পারছো তো একবার তোমার আল্লাহ বসে আছে, একবার তাকাও, তোমার আল্লাহকে একবার বলো। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলতে পারছি না, বলতে পারছি না। তো ভাইরা, আল্লাহকে বলুন, আল্লাহ যদি হেফাজত করে, কে থামে, কে থামবে আমাদের দ্বীনকে? ইনশাআল্লাহ দ্বীন প্রতিষ্ঠা থাকবে, থাকবেই। কিন্তু ভাইরা, আমরা তো একটু সজাগ হই, আল্লাহকে আমরা একটু বলি, আল্লাহ আমাদের উপরে অন্যায়, অত্যাচার, এত বলা জুলুম। আজকে এসআইআর চালু হয়েছে, এসআইআর চালু হয়েছে, ছোট বড় বুড়া ভেড়া সবাই ফরম নিয়ে খালি ছুটাছুটি করছে মেম্বারের কাছে, প্রধানের কাছে, আর জেলা পরিষদের কাছে, এমএলএ এমপির কাছে ছুটাছুটি করছেন। কেন?
কিসের জন্য? দুনিয়াতে থাকার জন্য। এখানে আমার বসবাস, ভারতবর্ষে জন্মেছি, ভারতবর্ষে থাকবো। আর আজকে এসআইআর চালু হয়ে গেল, যদি আমার লিস্টে নাম না থাকে তা নজরুল রনঘাট 500 টাকা দান কবুল করে রহমান, মিটাইয়া দাও আল্লাহ মনির রহমান। এ দান অনুপাতে তার মৃত্যুরা পুরোপুরি নেকি পেয়ে যান। দিও আল্লাহ তুমি তারাকে জান্নাত ওয়া দান। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এ ভাইরা, আজকে এসআইআর নিয়ে ফর্ম নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছেন, আর কালকে মরে যাবেন যারা চলে গিয়েছে, তাদের এসআইআর হয়ে গিয়েছে। ভাইরা বন্ধুরা আমার, তার যদি নাম আল্লাহর লিস্টে থাকে তাহলে তো পার পেয়ে গিয়েছে, আর যদি আল্লাহর লিস্টে না থাকে তাহলে পার পাওয়া যাবে না। সেটাই তো আসল। আজকে আপনি বাঁচবেন কতদিন? 10 বছর, 20 বছর, 50 বছর, আর কবরে গেলেন কোটি কোটি বছর ধরে থাকতে হবে, কোটি কোটি বছর ধরে। তারপরে রব্বুল আলামিন একটা দিন কায়েম করবেন, হাসরের দিন কায়েম করবেন, প্রলয়ের দিন আল্লাহ কায়েম করবেন। সেই দিনে দাঁড়াবেন সকলে, আমরাও দাঁড়াবো। দাঁড়িয়ে সেই দিন আল্লাহকে হিসাব বুঝিয়ে দিতে হবে। আল্লাহ মান্তা সালাম অমিনকা সালাম। তার যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, বাপকে কবরে থিয়া কব না ভুলিল। তার বাপ মারা গেছে, কানে শোনা গেল, তার বাপের জন্য আল্লাহ দুয়া চেয়ে গেল। এ আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার বাপ, তার বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তাকে জান্নাতবাসী করো। এই ভাইয়ের মনকে আল্লাহ তুমি জয় করে দাও। আল্লাহ এই ভাইয়ের তুমি নেকির পাল্লা ভারী করে দিও। আমিন বিরহমতে ইয়া রাহমান রাহিমিন, আমিন আমিন। তো ভাইরা, আজকে ছুটাছুটি করছেন, কিয়ামতের দিন আল্লাহ ফর্ম দিয়ে দিবেন। সেই দিন লিস্টে যদি আপনার নাম থাকে, যদি আপনার এসআইআর নাম থাকে, 2002 যদি আপনার নাম থাকে, তাহলে আপনি পার হয়ে যাবেন, ডান হাতে পাবেন। আর যদি 2002 না থাকে, ওই লিস্টে যদি নাম আপনি না চড়াইতে পারেন, তাহলে আপনার মানে লিস্টখানা বাম হাতে আসবে, কাউরির পিঠে আসবে, পিছন থেকে আসবে। আর যারা মুমিন, যারা এসআইআর পাস করে গেল, এনআরসি পাস করে গেল, যারা লিস্টে নাম উঠিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তারাকে ডান হাতে দিবে, ডান দিক থেকে এসে লাগবে। যখন তাদের হাতে, ডান হাতে আমলনামাটা ওই লিস্টে পড়ে যাবে, তখন তারা কি বলবে? সেই দিন দৌড়িয়া বেড়াবে আর ছুটে বেড়াবে আর বলবে, মতিউর রহমান গরিবের বন্ধু, তুমি তো দান করেছিলে, তুমি মসজিদ বানিয়ে দিয়েছিলে, মাদ্রাসা বানিয়ে দিয়েছিলে, গরিবকে দান করেছিলে, তুমি তো আল্লাহর কাছে খুব পেয়ারা বান্দা। ওরে মতিউর রহমান, আমার লিস্টটা পড়ে দেখো তো, দেখো দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা লিস্ট দান করে দিয়েছেন, এই লিস্টটা একবার পড়ে দেখো। এর কাছে যাবে, ওর কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, বন্ধু স্বজন আত্মীয় স্বজনের কাছে যাবে, টোলা পড়োশের কাছে যাবে, প্রত্যেককে দিবে। আর কই হাউ মুকরাউ কিতাবিয়া, আমার এই লিস্টটা একবার পড়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লিস্ট দিয়ে দিয়েছেন। ওই লিস্ট আপনাকে নিতে হবে, সেটা হলো আপনার মেন লিস্ট, আপনার ক্ষণের জন্য লিস্ট। বেঁচে থাকবেন যতক্ষণ, অতক্ষণ আপনি মরে যাবেন। আপনার এনআরসি খতম হয়ে গেল, আপনার এসআইআর খতম হয়ে গেল, আপনার গেল, দুনিয়া শেষ হয়ে গেল। আপনার গেল কোথায়? আপনি গেলেন, একটা লিস্ট আপনার তৈরি হচ্ছে, 2 ফেরেশতা 2 ঘাড়ে বসে আছে, কেরামান কাতিবিন 2 ফেরেশতা বসে আছে। আপনি ভালো করছেন লিখছেন, মন্দ করছেন লিখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বান্দা বান্দিরা, তোমরা শুনো, তোমরা এক জাররা বরাবর, এক রাই বরাবর তোমরা যতটা গুনাহ করছো লিপিবদ্ধ হচ্ছে, যত গুনাহ করছো লিপিবদ্ধ হচ্ছে। তোমাদের গুনাহ, তোমাদের নেকি সমস্ত কিয়ামতের দিন এক জাররা বরাবর সমস্ত দেখানো হবে। ওই আমলনামায় লেখা থাকবে, আর আমলনামা আপনার হাতে, আমার হাতে দেওয়া হবে। ভাইরা বন্ধুরা, যারা মাদ্রাসাকে ভালোবাসলে না, যারা হাদিস কোরআনকে ভালোবাসলে না, যারা মসজিদকে ভালোবাসলে না, যারা নামাজ পড়লো না, যারা সুদ খেলো, মদ খেলো, জুয়া খেললো, যারা ভাঙ খেলো, গাঁজা খেলো, আল্লাহ রাব্বুল আলামিন তারাকেও একটা লিস্ট দিয়ে দিবেন, যে এই লিস্টে আপনার নাম যদি থেকে যায়, ওই বাঁ হাতের লিস্টে যখন নামটা পড়ে গেল, আপনার বাম হাতে চলে আলো, তখন সে কাঁদবে আর ঘুরবে আর আফসোস করবে, আল্লাহ
দুনিয়াতে 60 বছর বেঁচেছিলাম, দুনিয়াতে আমি 50 বছর বেঁচেছিলাম, দুনিয়াতে আমি 70 বছর বেঁচেছিলাম। রব্বুল আলামিন আমি তো এটাকে গুরুত্ব দিইনি যে আজকে আমাকে লিস্ট দেওয়া হবে, আজকে কোটি কোটি মানুষের সামনে আমাকে বেজ্জত হতে হবে। রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামে ঢাকিয়ে ফেলে দিতে। আল্লাহ গো, এত লোকের সামনে তুমি আমাকে লিস্টটা দিতে না, যদি না দিতেন তাহলে আমার পক্ষে সব চাইতে ভালো হতো। বেজ্জত হবেন সেই দিন, আর তার সম্মানের অন্যায় খুশিতে আটখানা হয়ে ছুটবে আর ছুটাছুটি করবে আর বলবে পড়ে দেখো, পড়ে দেখো আমার ডিগ্রিটা কত, আমি পাস করেছি কত নাম্বারে, একটু পড়ে দেখো। ভাইরা বন্ধুরা আমার, ডান হাতে যখন পেয়ে নিলেন তখন জেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে জায়গাটা তৈরি করে রেখেছেন, যেই জায়গাটা উত্তম জায়গা তৈরি করে রেখেছেন, যার তুলনা করা যাবে না, সেই জায়গার আমি মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মেহমানেরাকে ডান হাতে দিবেন। আর একটা জায়গা তৈরি করা আছে, যেই জায়গাটাতে দাও 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 করে আগুন জ্বলছে। ওরে ভাইরা বন্ধুরা আমার, ওই আগুনটার বিষ কত বিষাক্ত আগুন, যে ওই আগুনটাকে 3000 বছর ধরে ফারিস্তারাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়েছেন। ওই আগুনে আপনাকে আমাকে মানুষকে ফেলবে যারা আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসেনি, আলেমকে ভালোবাসেনি, আলেমকে দেখলে ঘৃণা করে, মাদ্রাসাকে দেখলে ঘৃণা করে, যারা চাইতে গেল মাদ্রাসার জন্য তাকে দেখে লুকায়। ভাইরা বন্ধুরা আমার, ওই লোকগুলা কিয়ামতের মাঠে সেই লোকগুলাও দাঁড়াবে। ওই জায়গাতে আলেমেরাও থাকবে, জালেমেরাও থাকবে, নেককারেরাও থাকবে, বাদকারেরাও থাকবে। যাকে আপনি ধিক্কার দিলেন, যাকে আপনি অন্যায় কথা বললেন, সেই লোকেরা ডান হাতে নিয়ে বাড়াবে, আর বাম হাতে যারা নিয়ে বাড়াবে তারা সেই দিন দেখবে আর আফসোস করবে, হায় ওই লোকটাকে আমি ধিক্কার দিয়েছিলাম, অন্যায় কথা বলেছিলাম, তারা মাদ্রাসার জন্য গিয়েছিল, তারাকে দাম দিব না তার জন্য লুকিয়ে গিয়েছিলাম, অনেক কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার বাম হাতে লিস্ট পাঠিয়ে দিয়েছেন। দিবেন না, দিয়েন না, কিন্তু সেই দিন বুঝাবুঝি আছে। আজকে আমার বন্ধু এখানে আছে, একে সবাই দেখেছেন, এর জন্য আপনারা হুড়াহুড়ি চালু করেছেন, আর মোবাইল খালি আপনারা ছবি করছেন, করেন না, করতে আপনারাকে বলছি করেন, কিন্তু ভালোবাসা দিতে হবে। ভালোবাসা এটা কথা নয় যে একে আমি মুখে ভালোবাসলাম আর কাজে আমি একে ঠুকলাম। মুখে ভালোবাসা দিয়ে দিলাম, হ্যাঁ বন্ধু ভোট দিব, তোমাকে আমি খুব ভালোবাসি, ছালার কাছে গেল, ছালার আড়ে যে তখন আর এক জায়গাতে দিয়ে দিলে, আর এক জায়গায় দিলে, এর নাম ভালোবাসা নয়। দিল থেকে ভালোবাসতে হবে, মন থেকে ভালোবাসতে হবে। আল্লাহ আল্লাহ রসুলকে যদি আপনি মন থেকে ভালোবাসেন, দিল থেকে ভালোবাসেন, তাহলে আপনার কিয়ামতের দিন কল্যাণ আছে। যদি না বাঁচতে পারেন তাহলে কল্যাণ নেই, সেই দিন বিপদে পড়তে হবে। তো ভাইরা বন্ধুরা আমার, আমি এটা আপনাদের কাছে অনুরোধ করব, আমার ভাই এখানে আছেন, আমার দাদা এখানে আছেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক, উনি এসছেন আপনাদের কাছে। আমি আমার ভাই মতিউর রহমান, গরিবের বন্ধু, দিয়েছেন, টাইটেল দিয়েছেন মতিউর রহমান গরিবের বন্ধু। কি বলছেন? আমি মতিউর রহমান, মতিউর রহমান গরিবের বন্ধু। তাহলে গরিব যারা অসহায় তাদের পার্শ্বে দাঁড়াটা, এটা হলো একটা ঈমানের জজবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী বলে গেছেন, ধন আছে তো যারা ন্যাংটা তাকে কাপড় পিন্ধিয়ে দাও, যারা মিসকিন তাকে খাবার দাও, যারা অনাথ তার পার্শ্বে দাঁড়াও, যারা মানে ইয়াতে ঋণে ফেসে গেছে তার ঋণ মুক্ত করে দাও। তার মধ্যে সব চাইতে এখন গরিব, এখন গরিবের সাত গরিব হলো দ্বীনি মাদ্রাসা। যেই মাদ্রাসায় 10টা পয়সা লওয়া যায় না,
সেই মাদ্রাসায় আলো বাতাস সমস্ত সবকিছু, পাবলিক হলো তার রাজা, পাবলিক হলো তার মানে অভিভাবক। আমি আপনাদের অনুরোধ করছি যে এই গরিব মাদ্রাসাকে, এই গরিব প্রতিষ্ঠানকে আপনারা একটু লক্ষ্য রাখেন, লক্ষ্য করেন। কি চাইছো বাবা? এটা খুলো। তো আজকে আমার বন্ধু এখানে আছেন, আমরা যত আঁকাবাক করছি, দিবে কি দিবে না, পাবো কি পাবো না, দিবে কি দিবে না, পাবো কি পাবো না। মোড়ল ধান লাগাচ্ছে 10 বিঘা, তো ধান লাগিয়া ধান কিন্তু ঘাসে চেপে দিয়েছে। তো মোড়ল পাইট লিয়েছে বৈশা আছে, মানে ছাতা লিয়া একটা তুলা ফুটফুটি ওর পিছে আশেপাশে ঘুরছে, ওই যে খাটলো জট্টি না খাটলো অটি, খাটলো জট্টি না খাটলো অটি। তো মোড়ল বুঝতে পারে কইছে চ এতটি পাই ঠিক পয়সা দাও, খাইতে দাও, খাটাও অতটি, না খাইতাও অতটি, তো চল যাবো। চলে গেল। দিয়ে ধান যখন পাকলো তখন কাটতে এসছে, পাইটকে পাঠা যে ধান দেখা তো পেকেছে, তো কাটতে এসছে, তাই ঘাসে ঢেকে গেছে, ধান দেখতে পাওয়া যায় না। তখন বেছা বেছা কাঠ যেটি আছে সেটি কাঠ। তো ফের ওই তুলা ফুটফুটি মোড়লের পাশে ঘুরছে, যে খাটলে খুটলে খাবি না তো এই ফুটিয়ে যাবি, খাটলে খুটলে খাবি না তো এই ফুটিয়ে যাবি। বলছি তখন কইলে খাটলো আটটি না খাটলো আটটি, আর এখন কইছে খাটলে খুটলে খাবি না তো এই ফুটিয়ে যাবি। তো দেখতো কি আছে, দেখা গেল যে বাঁশা ছিল, ওই বাঁশাতে তখন ডিম ছিল, আর ডিমটা যদি ঘাস টানবে তাহলে তো বাঁশা ভেঙে যায়, ডিমটা ভেঙে যাবে। ওর মতলব হাসাল করার লেগা কইছে খাটলো জট্টি না খাটলো আটটি, আর যখন ওর মতলব হাসিল হয়ে গেছে তো কইছে খাটলে খুটলে খাবি না তো এই ফুটিয়ে যাবি। তো আমার নানা বসে আছেন, এটা খুব আনন্দের বিষয়। যদি আমার নানা যে গাড়িখানে চড়ে বেড়েছেন, এই গাড়িখানে যদি শুকরিয়া করেন তো এটাই জবাবদেহি দিতে মাথা খারাপ হয়ে যাবে। যে গাড়িটাতে উনি আসলেন, ওই গাড়িটার দাম হলো 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা। যে গাড়িটাতে আছে 2 কোটি টাকা, তাহলে কি এত টাকা দিয়ে গাড়ি কেন কিনলেন? ওই গাড়িটাতে বলবে মতিউর রহমান এটা রাস্তায় যেতে হবে না, কারণ যে দুশ্মন বসে আছে, তুমি এই রাস্তাতে যাইও না, যদি যাও আগা দিকে দুশ্মন বসে আছে, তোমার জানের খাতরা। গাড়িতে বলছে যে এদিকে যেতে হবে না, এইটার দিয়ে চালাও, চলো। তো গাড়িতেও দেখতে পেয়েছে যেমন আমার মানে দুশ্মন আছে, আমার খাতরা আছে, যাবে না। তার জন্য গাড়ির দাম হলো 2 কোটি টাকা। কিন্তু এমন একটা লোক আসবে, এমন একটা লোক আসবে, আমারও কাছে আসবে, ভাই মতিউর রহমান সাহেবেরও কাছে আসবে, দুনিয়ার সমস্ত লোকের কাছে আসবে। ওই কোন গাড়ি বলতে পারবে না যে মতিউর রহমান মুলবি আব্দুল নূর তোমার এদিকে দুশ্মন আছে, তো চলে এসে তোমাকে ধরবে, পাকড়াও করবে। সেটা কে? আল্লাহর নবীর যখন জান কবজ হয়, জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন, চলুন। তো আল্লাহর নবী বলছেন তৈরি আছি, যাব। হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন হুজুর আমি একাই নাই, আমার সাথে আর একজন লোক আছে। সেই লোকটাই এমনই লোক যে প্রত্যেক জীবের কাছে, প্রত্যেক মানুষের কাছেই একবার দেখা করবে, দ্বিতীয়বার দেখা করে না। আর যার সাথে দেখা হয়েছে সে দুনিয়াতে জীবিত থাকতে পারে না। সেই লোকটা দাঁড়িয়ে আছে, তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন ওই লোকটাকে। ওই লোকটাকে অনুমতি যদি দেন তাহলে আপনার কাছে আসবে। আল্লাহ পাকের নবী বলছেন তুমি ডাকো। ইয়ার জবাব কেউ দিতে পারবে না, কোন মেশিনও দিতে পারবে না যে আমার জান কবজ করতে আজরাইল চলে আসছে। কোন ঘড়ি কখন এসে ধরে নিবে গলাটা
থেকে যাবে 2 কোটি টাকার গাড়ি, থেকে যাবে আমার 10 কোটি টাকার বাড়ি। ভাইরা বন্ধুরা আমার, এই ভাইয়ের বাড়িতে যদি ঢুকে যান, আমি গল্প করা নয়, প্রত্যেক ঘরে ঘরে যে ঢুকে দেখে এসেছি, এই ভাইয়ের ঘরে যদি ঢুকবেন তাহলে বুঝতে পারবেন কলকাতাতে যে থেকেছি মনে হবে 5 স্টার হোটেল। 5 স্টার হোটেলও অত চমৎকার করে বানা নাই, এত টাকা খরচ। শাহজাহান ঠিকাদার অলরেডিটা গত বছর 50 দিয়েছিল, একটু কন্ডিশন খারাপ আছে তো 15,000 টাকা দিবে। আচ্ছা না না বাইরে আছে। আচ্ছা, গতবার শাহজাহান ঠিকাদার, আবু সুফিয়ানের ছেলে শাহজাহান ঠিকাদার রনঘাট, উনি গতবার 50,000 টাকা দিয়েছিলেন। এবার ব্যবসা একটু ডামাডোল, সাইডে আছেন, ওখান থেকে উনি ফোন করে বলেছেন সেক্রেটারি সাহেবকে যে আমি 15,000 টাকা এইবার মাদ্রাসাকে দিচ্ছি, ভবিষ্যতে দেখা যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা ওর একটু অসুবিধা, আমরাও জানি যে অসুবিধা চলছে, তো উনি 15,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই ভাইয়ের এটা ভাইয়ের সামনে বলছি, আরে তো অনেক কেউ বলে, কিন্তু ভাই আমার বাড়ি করেছে অনেক খরচ করে, যে বাড়িটা ওখানে শোভা পায়নি, এই বাড়িটা করতে হতো টাউনে, শহরে, তাহলে হতো। ভাইয়ের বাড়ি গেছিলাম দিল্লি, আল্লাহ কত ধন দিয়েছে। দিল্লি গেলাম, 4 তলা বাড়ি, নিচে তলা থেকে ওপর তলা, যেমনি ওঠে যা ঠোকা মেরেছি, এখন আছে বডিগার্ড গুলা দৌড়িয়ে চলে এসছে, ঢুকতে দেওয়া যাবে না। ওই ভাগো মাথা খারাপ যে ভাই মতিউর রহমানের সাথে হারি এত হিলিমিলি, আর যদি দেখতে আসলাম মানে পশ্চিম বাংলা থেকে দিল্লি, তো বডিগার্ড তো ঢুকতে দিচ্ছে না। বলছি যে যান, যে বলুন যে মুলবি আব্দুল নূর এসছে, মতিউর রহমানকে বলুন যদি পারমিশন দেয় তাহলে তো ঢুকতে দেওয়া যাবে। যে বলেছে যে ঢুকাও, যে বসলাম, আমরা সামনে গল্প করলাম, যত কিছু বাড়ি উনি দেখালেন, 4 তলা বাড়ি, একবারে ছাদ পর্যন্ত যে দেখে আসলাম। তো ওই যে উনি বললেন আল্লাহ যাকে দেয় তো ছাপ্পাড় ফাড়কে দেয়, তো উনাকে আল্লাহ ছাপ্পাড় ফাড়কে দিয়েছে। তো আমি বলতে চাইছি যে উনি আমাকে একটা কথা বলেছিলেন যে নানা 3টা মাদ্রাসা আমার নজরে আছে, একটা মাদ্রাসা ফালাহুল মুসলিমিন আমাদের, আর একটা হলো মাদ্রাসা যেটা তালগাছি, উনি ওই মাদ্রাসার একজন মেম্বার, ওনার শ্বশুর, ওনাকে মানিজ্জত খুব দেয় ওখানে। তারপরে আর একটা মাদ্রাসা শেহাবুদ্দিন সাহেবের মাদ্রাসা, মাদ্রাসা টালবাংরুয়া, এই মাদ্রাসাতে উনি অনেক টাকা দিয়েছেন শুনেছি। সেই দিন লাইভ চলছিল, সেদিন আমার জালসা ছিল শামসি কান্টরমে। তো ভাইরা বন্ধুরা, আমার ভাই মতিউর রহমান এক জায়গায় গেলেন, যে কে একটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে খেলাতে, উনি যে 1 লক্ষ টাকা দিয়ে দিলেন, 1 লক্ষ টাকা দিয়ে দিলেন খুশিতে। তো মন যদি চাঙ্গা হয় তো কাঠোরাতে গাঙ্গা, আগার মন হয় চাঙ্গা তো কাঠোরাতে গাঙ্গা। একটা কাঠোরাতে কিন্তু গঙ্গা হয়, কিন্তু মন যদি আপনার ঠিক হয়, মন যদি আপনার হৃদয়টা যদি আল্লাহর পথে যদি আপনার ছোটই হোক, कैसी नेकी छोटी हो तू उससे हल्की ना जान, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। আমাদের শিক্ষক, আমাদের শিক্ষকের শিক্ষক মাওলানা হোসেন সালাফি সাহেব বলতেন, যারা ওর ওয়াজ শুনেছেন প্রত্যেক জালসায় উনি বলতেন कैसी नेकी छोटी हो तू उससे हल्की ना जान, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। একটা ছোট্ট যদি নেকি হয়, সেই নেকিটাকে আপনি প্রাধান্য দেন, ওই নেকিটা আপনি করেন, আর ওই নেকিটার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আর যদি আপনার নেকি না থাকে তাহলে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? শাহজাহান সাহেব 15,000, আর আমার নানা এখানে বসে আছেন, কে হোদা আলী 100 টাকা, গরিব ছেলে, আল্লাহ 100 টাকা দান, আল্লাহ তুমি এক দান কে আল্লাহ 1000 বলে কবুল করো। এমদাদুল হক ঠিকাদার 3,000 টাকা নগদ। এমদাদুল হক ঠিকাদার 3,000 টাকা নগদ। আব্দুল খাবিরের স্ত্রী আব্দুল খাবির মারা গেছে, সানোয়ারি 200 টাকা। হাজিকুল ঠিকাদার 5,000। হাজিকুল ঠিকাদার 5,000। 3,000 দিব। আর এইটা এই যে 2,000 না কটি দিলে? এমদাদুল 2,000 দাবি করেছি, 5,000 পুরিয়ে। এমদাদুল কই? এমদাদুল এমদাদুল দাদা এ ভালো হবে। আচ্ছা, বালুঘাটের এমদাদুল সাহেব 3,000 টাকা দিয়েছেন, আর 2,000 দিয়ে 5,000 দিয়ে দেন। হ্যাঁ, লিখে রাখেন 2,000। আচ্ছা, এমদাদুল সাহেব আপনার কাছে আবদার যে আর 2,000 টাকা দিয়ে 5,000 টাকা আপনি পুড়িয়ে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 ঠিকাদার
10,000 টাকা আলহামদুলিল্লাহ যেই নিয়াতে যে আশায় দান করেছে আল্লাহ তুমি তার দানকে সাগরে গ্রহণ করো। আর কতক্ষণ বল আমার কতক্ষণ আর আচ্ছা আচ্ছা তো খালা মারা গেছে 500 টাকা দিয়েছে বেনামিতে 500 টাকা আর আবু তাহেরের খালা 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইরা আপনারা যে যে দান দিবেন জিয়া গেছি থেকে ওজায়ের 200 টাকা দান আল্লাহ তুমি এই দানকে কবুল করো। বেনামিতে 300 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে যা দিবেন দেন। আমার মাওলানা বদরুদ্দোজা সাহেব বদরুদ্দোজা নাদবি সাহেব উনি এখন স্টকে আছেন ইনশাআল্লাহ উনি আসছেন। আমরা জিনাকে নিয়ে এসেছিলাম আমরা মনে করেছিলাম যে আমার পরে ওনাকে দেব চেহা চিন্তার পর ওনাকে দেব তো ওনার একটা বৈশিষ্ট্য উনি 10টার পরে ওয়াজ করবেন না এই জন্য বাধ্যতামূলক ওনাকে আগে দিতে হয়েছে আমাদের। আর সব থেকে আমাদের মুখ্য উদ্দেশ্য যে মাদ্রাসায় ক্লাস কমে গেছে বলছি আপনারাকে যে প্রতিটি মাসে 2.5 লক্ষ টাকা বেতন দিতে হচ্ছে। কে এটা? ধানগাড়ার আইজুল হক বাবার নামে 1000 টাকা দান করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। তার বাপের আল্লাহ তুমি কবরের আযাবকে তুমি মাফ করো রহমান আল্লাহ তুমি দয়াবান দয়া করো।